বন্ধুরা এই যেই হচ্ছে হুলোর ঘাট। 80 টাকার বদলে তোমরা এইসব খাবার পেয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে বেলার টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমি কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি মায়াপুর নবদ্বীপ ইস্কন মন্দিরে। মায়াপুর নবদ্বীপ ইস্কন মন্দিরে আমরা আজকে এক রাত কাটাবো। তো আমার সাথে আমি একা নেই, আছে আমার দাদাও। হচ্ছে মার্চ মাসের 19 তারিখ, ঘড়ির কাঁটায় বাজে 8:29। এখন আছি আমাদের কাছের রেলওয়ে স্টেশন মাঝের গ্রামে, দেখতেই পারছো। বনগাঁ থেকে ছেড়ে আসা 8 ট্রেনে করে যাব হচ্ছে আমরা কৃষ্ণনগর। তোমরা যারা হাওড়া করে যাবে তারা হাওড়া কাটুয়া লোকাল করে যাবে নবদ্বীপ। ওইখান থেকেই তোমরা খুব সহজে টোটো অটো ধরে চলে যেতে পারবে মায়াপুর নবদ্বীপ ইস্কন মন্দিরে। এছাড়া তোমরা যারা শিয়ালদা থেকে যাবে তারা সরাসরি যাবে কৃষ্ণনগরে। বন্ধুরা চলে এসেছি আমাদের ট্রেন, এই যে। তো বন্ধুরা স্টেশন থেকে নেমে তোমরা এই সমস্ত টোটো অটো দেখতে পারবে। তো আমরা অটোতে যাচ্ছি, তো দেখি ভাড়া কত করে পড়ে। স্ট্যান্ড থেকে অটো ধরে আমাদের যেতে হবে হুলোর ঘাটে। হুলোর ঘাট পর্যন্ত ভাড়া হচ্ছে 30 টাকা। তো বন্ধুরা এখন অটো থেকে নেমে গেছি, এখন যাবো সোজা হুলোর ঘাটে। তো বন্ধুরা এই যেই হচ্ছে হুলোর ঘাট। তো বন্ধুরা এই পার থেকে হচ্ছে ওই পারে যেতে টিকিট মূল্য হচ্ছে 3 টাকা। ওপার থেকে এপারে আসতে 2 মিনিটের সময় লাগে না। মায়াপুর নবদ্বীপ ইস্কন মন্দিরে সব বাস টোটো অটো সামনে গেলেই পেয়ে যাবে। মায়াপুর হুলোর ঘাট থেকে বেরিয়ে তোমরা এই সব টোটো স্ট্যান্ড দেখতে পারবে। তো বন্ধুরা হুলোর ঘাট থেকে নেমে মায়াপুর যেতে বেশিটা সময় লাগে না, এর জন্যে আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। বন্ধুরা মায়াপুর নবদ্বীপ ইস্কন মন্দিরে যাওয়ার আগে তোমরা এই সব ছোটোখাটো মন্দির দেখতে পারবে। চলে এসেছি মায়াপুর নবদ্বীপ ইস্কন মন্দিরের একদম সামনে। তো এখন সরাসরি যাব রুম বুক করতে, কারণ আমরা রুম বুক করে আসিনি। তো বন্ধুরা এই যে হচ্ছে মায়াপুর নবদ্বীপ ইস্কন মন্দির, আর এই যে হচ্ছে এন্ট্রি গেট। তো বন্ধুরা এই যে হচ্ছে গৌরাঙ্গ কুটির। তো এইখানে আমরা এক রাত কাটাবো। গৌরাঙ্গ কুটিরে ঘর ভাড়া নিতে গেলে তোমাদের এই নিত্যানন্দ কুটিরে এসে কথা বলে নিতে হবে। তো বন্ধুরা এই যে হচ্ছে নিত্যানন্দ কুটির। তো নিত্যানন্দ কুটির থেকে আমরা রুম বুক করে নিয়েছি। তো রুম বুক করতে 100 টাকা লেগেছে। এখন সরাসরি কোনো কথা না বলে যাচ্ছি গৌরাঙ্গ কুটিরের ভেতরে। তো গৌরাঙ্গ কুটিরের ভেতরে হচ্ছে কোনো ভিডিও করার পারমিশন নেই। তো বন্ধুরা আমরা আছি এখন গৌরাঙ্গ কুটিরের ভেতরে। এই যে হচ্ছে বন্ধুরা দেখতে পারছো বেডটা ভীষণ বড়। উপরে আছে একটা সিলিং ফ্যান, আর আছে একটা লাইট, আর এই যে দেখতে পাচ্ছেন বালিশ কম্বল মোটামুটি বেশ ভালো। তো এখন সোজা যাব গদা ভবনের খাবার খেতে। তো দেখা হচ্ছে এই ঘর থেকে বাইরে বেরোনোর পর। বন্ধুরা এই যে হচ্ছে গদা ভবন, তোমরা চাইলে এখানে রুমও নিতে পারো।
তো বন্ধুরা এই যে সামনে দেখতে পারছো এইটাই হচ্ছে খাবারের লাইন। তো বন্ধুরা এখন গিয়ে আমরাও খাবারের লাইনে সামনে দাঁড়াবো। এই যে হচ্ছে খাবারের লাইন, দেখতে পাচ্ছ লাইনটা এখান থেকে ক্রস করে যাচ্ছে এইদিকে, এই দিক থেকেই আমাদের যেতে হবে। এত সময় লাইন দাঁড়িয়ে এখন চলে এসেছি গদা ভবনের ভেতরে, এখন মহাপ্রসাদ খাবো। গদা ভবনের খাবার খাওয়ার আগে হাত ধোয়ার জায়গা। তো বন্ধুরা গদা ভবনে প্রবেশ করে নিয়েছি একদম ভেতরে, যেখানে খাবার দেওয়া হয়। দেখতে পাচ্ছ এইখানে গদা ভবনের খাবারই সবাই খাচ্ছে। তো বন্ধুরা এইখানেই রান্না বান্না হয় এখানে। তো বন্ধুরা আমাদের প্লেট একেবারে কমপ্লিট। 80 টাকার বদলে তোমরা এই রকম ধরনের প্লেট পেয়ে যাবে, আর এইখানে থাকছে জল। তো বন্ধুরা এই যে হচ্ছে গদা ভবনের খাবার, আমরা বসে খাচ্ছি নিচে বসে, আর কিছু লোক ওইখানে চেয়ার টেবিলে বসেও খাচ্ছে। তো চেয়ার টেবিলে খেতে কোনো পয়সা নেয় না এখানে, চাইলে এইখানেও খেতে পারো বা চেয়ার টেবিলেও খেতে পারো। 80 টাকার বদলে তোমরা এইসব খাবার পেয়ে যাবে। এইটা হচ্ছে বেগুনি, সাথে একটা রুটি আছে, এটা পনিরের তরকারি আছে, এটা ডাল, আর এইটা হচ্ছে পটল দিয়ে একটা তরকারি, আর সাথে থাকছে মিষ্টান্ন। তো বন্ধুরা খাওয়া দাওয়া হচ্ছে, দেখো কমপ্লিট একদম। তো বন্ধুরা খাওয়া দাওয়া হাত মুখ ধুয়ে এখন বেরাচ্ছি গদা ভবন থেকে। বন্ধুরা এইখানেই রাখা হয়েছিল আমাদের জুতো, তো এখন নাম্বার বলে আমাদের জুতো আমরা নিয়ে নেব। তো বন্ধুরা আমরা এখন যাব সোজা গৌরঙ্গ কুটিরে, যেখানে আমরা রুম বুক করেছি। সেইখানে গিয়ে স্নান করে বিকালের দিক বেরাবো। এখন প্রচণ্ড রোদ, এর জন্য আমরা বেরাবো না, দেখা হচ্ছে বিকেলে। বন্ধুরা সন্ধ্যা হয়ে এসছে, আর আমরা এখন পায়ে হেঁটে যাচ্ছি গৌশালাতে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গৌশালা। বন্ধুরা এই সন্ধ্যাবেলায় মায়াপুর নবদ্বীপ ইস্কন মন্দিরের মাথাটা সত্যিই খুব অসাধারণ লাগছে দেখতে। এই যে দেখতেই পারছেন খুবই সুন্দর লাগছে। বন্ধুরা দেখতে পাচ্ছো অন্ধকার হয়ে এসছে, তো এখন বেরিয়েছি একটু ঘুরতে বা কিছু খেতে। তো বাইরের দিকে যাব, যদি কিছু ভালো খাবার পাই তাহলে ওইখান থেকে খেয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পেছনেই আছে পুরনো চন্দ্রয় মন্দির। তো বন্ধুরা মায়াপুর নবদ্বীপ ইস্কন মন্দিরের ভেতরে তোমরা এই সব ধরনের জামা কাপড়ের দোকান দেখতে পারবে। হচ্ছে মায়াপুর নবদ্বীপ ইস্কন মন্দিরের এন্ট্রি গেট। এই জায়গায় দেখতে পাচ্ছ সবসময় হরিগীত গাওয়া হয়। যে হচ্ছে বাইরে বেরানোর রাস্তা। তো এখন কোনো
কথা না বলে সোজা বাইরে বেরিয়ে যাব। এখন আছি মায়াপুর নবদ্বীপ ইস্কনের মন্দিরের একেবারে বাইরে। তো এখন সন্ধ্যা যেহেতু হয়ে এসছে, ফোনের কোয়ালিটি অতটা ভালো আসছে না, তো ভাবছি সকালবেলা ভিডিও করে তোমাদেরকে চারিপাশটা ঘুরে দেখাবো। তো দেখা হচ্ছে কালকে সকালে। তো এখন যাব সরাসরি যে রুমটা আমরা বুক করেছি ওই রুমটার ওইখানে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেব বা ঘুমাবো। তো বন্ধুরা এখন চলে এসেছি সরাসরি রুমের ভিতরে, যেখানে আমরা রুম বুক করেছিলাম। তো বাইরে ঘুরছিলাম এতক্ষণ, তো বাইরে ঘুরে বেশ ভালোই লাগলো, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। তো এখন প্রচুর লোক হচ্ছে বাইরে, তো এখন ফোনের কোয়ালিটি অতটা ভালো আসছে না, যার জন্য ভিডিও করছি না। তো সকালে উঠে আপনাদেরকে পুরোটা দেখাবো ঘুরে। তো বন্ধুরা ঘড়ির কাটাই হচ্ছে এখন 8:20। তো বাইরে থেকে খাবার নিয়ে এসেছি, সকালবেলা গদা ভবনের খাবার খেয়েছি। তো রাত্রেবেলা কিছু খাবার জন্য বাজার থেকে মানে বাইরে থেকে খাবারটা নিয়ে এসেছি। তো নিয়ে এসেছি 2টো সিঙ্গাড়া, 3টে আলুর চপ আর 2টো ভেজ পকোড়া, আর নিয়ে এসেছি এই যে চাউমিন। তো এইটাকেই রাতটা কাটাতে হবে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন গৌরাঙ্গ কুটিরের বাথরুম অনেকগুলো আছে, আর এই দিকে আছে যত সব স্নান করার জায়গা, আর এই দিকে আছে জামা কাপড় নাড়ার জায়গা। আর এইখান থেকে মায়াপুর মন্দিরের মাথার অংশটুকু কিন্তু খুবই সুন্দর দেখা যায়। সকালবেলা উঠে দাঁত মুখ ধুয়ে এখন বেরাবো সোজা বাইরের দিকে। বাইরের দিকে মায়াপুর মন্দিরটা যতটা পারবো তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে এখন যাওয়া যাক বাইরে। তো বন্ধুরা এই যে হচ্ছে সামনে গৌরাঙ্গ কুটির, আর এই যে হচ্ছে সামনে অন্নদান কমপ্লেক্স। তো বন্ধুরা এইখানে কোনো কোপন ছাড়া ফ্রিতে খাবার দেওয়া হয় সকাল 10টা, 12টা, 4টে এবং 7টার সময়। কোনো রকম পয়সা নেওয়া হয় না। মায়াপুর নবদ্বীপ ইস্কন মন্দির থেকে এই মাত্র বেরিয়ে গেলাম, এই হাঁটছি এখন। তো বন্ধুরা তোমরা যারা ঘাট পর্যন্ত যাবে এখান থেকে প্রচুর টোটো অটো তোমরা পেয়ে যাবে, বাসও পেয়ে যাবে। তো সকালবেলা ভেবেছিলাম তোমাদেরকে চারিপাশে ঘুরে একটু দেখাবো, তা সকালবেলা হয়েছে কি বন্ধুরা ভিডিও করার কোনো পারমিশন দিচ্ছে না। কালকে যেহেতু অফিস রুমে বলে আমরা পারমিশন নিয়েছিলাম, তো আজকে কোনো পারমিশন দিচ্ছে না, বলছে যে কোনো ভিডিও হবে না এখানে। কালকে আমরা পারমিশন নিয়েছি তারপরেও এইটা বলছে। বন্ধুরা তোমরা এইটা জেনে রাখো, মায়াপুরে ভিডিও করার কোনো পারমিশন নেই। হয়তো ফটো তুলতে পারবে কিন্তু কোনো ভিডিও করা বা কোনো রিলস করার পারমিশন ওইখানে পাবে না। আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।